সংসদ ও রাজপথ দুই জায়গায় বিএনপিকে চাপে রাখতে চায় জামায়াত। সাম্প্রতিক সময়ে জামায়াত আমির এমন একটি বক্তব্য দিয়েছিলেন, যা জামাতের কেন্দ্রীয় নেতাদের মতামতেও উঠে এসেছে। দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনেও এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে যে সংকট তৈরি হয়েছে, মনে করা হচ্ছে জামাত ও ১১ দলীয় জোট এ বিষয়ে কোনো ছাড় দিবে না সরকারকে। এজন্য তারা সংসদ ও রাজপথ উভয় জায়গাতে সরব থেকে রাজনীতিতে প্রাসঙ্গিক থেকে জনসমর্থন আরো বৃদ্ধি করতে চায়। জাতীয় সংসদকে বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে রাখতে চায় জামায়াতে ইসলামী। গণভোটের রায় বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচন, জ্বালানি, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো ইস্যু সামনে রেখে রাজপথেও চাপ বাড়াতে চায় তারা। দলটির লক্ষ্য হলো সংসদ ও মাঠ দুই জায়গা থেকেই বিএনপি সরকারকে রাজনৈতিক চাপে রাখা। তাদের কর্মসূচিতে ধর্ষণ, খুন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও আধিপত্য, চাঁদাবাজির মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। দলটি শুধু সংসদীয় বিতর্ক, নোটিশ কিংবা ওয়াকআউটের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখতে চায় না। জামাতের বিভিন্ন পর্যায়ে কথা বলে এমন চিন্তা পরিকল্পনা সম্পর্কে জানা গেছে। বিএনপি সরকার সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। সংসদে এবং মাঠের কর্মসূচিতে জামায়াত জোরালোভাবে বিষয়টি সামনে আনতে চায়। তারা অতীতের মতো কেবল সংসদ বর্জন বা প্রতীকী প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংসদীয় বিতর্ক, ওয়াকআউট ও মাঠের আন্দোলন সবকিছু একসঙ্গে চালাতে চায়। জামায়াত দলীয় প্রশাসক বাদ দিয়ে দ্রুত নির্বাচন এবং সেই নির্বাচনে এসব প্রশাসককে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার পক্ষে। দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবির পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন জামায়াতের এজেন্ডায় রয়েছে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান দলীয় প্রশাসকেরা যাতে এই নির্বাচনে অংশ নিতে না পারে, সরকারকে সেটি নিশ্চিত করতে হবে। গণভোটকে ঘিরেই বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত। ওই গণভোটে সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়লেও তা বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে জটিলতা। বিশেষ করে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় সংকট আরো গভীর হয়েছে বলে মনে করেছে জামাত। গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য তুলে ধরার জন্য সংসদ হবে মূল গুরুত্বের জায়গা, এমনটাই মনে করে জামায়াত। দলীয় সূত্রগুলো বলছে, সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা, গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য তুলে ধরা এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনায় সক্রিয় থেকেছেন জামায়াতের সংসদ সদস্যরা। সামনের দিনগুলোতেও সংসদকে মূল গুরুত্বের জায়গায় রাখতে হবে। তবে জামায়াতের কোনো নেতা মনে করেন, সরকারি দলকে যৌক্তিক সমালোচনার মাধ্যমে চাপে রাখতে তাদের আরো ভালো করার সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হালিম প্রথম আলোকে বলেন, জামায়াতের লক্ষ্য সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত করা। জামায়াত অতীতের বিরোধী দলের মতো শুধু সংসদ বর্জন করেই দায়িত্ব শেষ করবে না। সংসদে সরকারি দলের সমালোচনার পাশাপাশি বিভিন্ন বিষয়ের প্রতিবাদে রাজপথে থাকবে, এ নীতি ঠিক রেখেছে জামায়াত। জামায়াতের কর্মসূচির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা তাদের এই কথার প্রমাণ পাই। যেমন গণভোটের রায় বাস্তবায়নে মাঠের কর্মসূচি চলমান রেখেছে জামায়াত, এনসিপি সহ ১১ দলীয় ঐক্য। সর্বশেষ গত ৩০ এপ্রিল কয়েক মাস ব্যাপী কর্মসূচি দিয়েছে তারা। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ মে রাজশাহীতে, ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ হবে। এসব সমাবেশে সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর ও জেলাকে সম্পৃক্ত করা হবে। সবশেষে আগামী অক্টোবরে
রাজধানী ঢাকায় মহাসমাবেশ করা হবে। ১১ দলীয় ঐক্যের কর্মসূচির বাইরে দলগুলো দলীয় ব্যানারে মতবিনিময় সভা, সেমিনার, বিক্ষোভ, সমাবেশসহ আলাদা কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সেই সাথে আগামী ৭ই জুন আবার শুরু হচ্ছে সংসদের দ্বিতীয় অধিবেশন। এখন দেখা যাক সামনের দিনগুলোতে ঠিক কি ঘটে।